আজকে আমরা ইসলামের ইতিহাসে সবথেকে কট্টরপন্থী যারা সরাসরি আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল এমনই ৫ জন অকৃতজ্ঞ, অহংকারী এবং বদমাশ ব্যক্তির ব্যাপারে কথা বলবো। আর তাদের শেষ পরিণতি কি হয়েছিল সেটাও জানবো। আপনি যদি দ্য রিয়েল স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে এক্ষুনি করে ফেলুন। আমাদের লিস্টের ১ নম্বর থাকছে ফেরাউন, যিনি মিশরের সর্বশক্তিমান শাসক ছিলেন। তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন এবং আল্লাহর প্রেরিত নবী মুসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করেছিলেন। নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানালে ফেরাউন তা প্রত্যাখ্যান করেন এবং মুসা আলাইহিস সালামকে জাদুকর বলে অপবাদ দেন তিনি। এছাড়াও মুসা আলাইহিস সালামের সাথে জাদুকরদের মাধ্যমে প্রতিযোগিতার আয়োজন করেন, কিন্তু মুসা আলাইহিস সালামের দ্বারা প্রদর্শিত অলৌকিক ঘটনাগুলো ফেরাউনের জাদুকরদের পরাজিত করে। ফেরাউন বনি ইসরায়েল এবং মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে লোহিত সাগরে প্রবেশ করলে আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে সাগরকে দুভাগ করে পথ তৈরি করেন। ফেরাউন তার সৈন্য বাহিনী নিয়ে সেই পথে অগ্রসর হলে আল্লাহ সাগরকে আবারও একত্রিত করে দেন এবং ফেরাউন ও তার সৈন্য বাহিনী পানিতে ডুবে মারা যায়। ফেরাউন মৃত্যুর আগে তিনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার চেষ্টা করেছিল, কিন্তু তা গ্রহণযোগ্য হয়নি। আল কোরআনে এই ঘটনাটি বিস্তারিত বর্ণনা করা হয়েছে। নাম্বার ২ থাকছে নমরুদ। নমরুদ ছিল একজন অহংকারী শাসক, যিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করত। তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানালে নমরুদ তা প্রত্যাখ্যান করেন এবং বলেছিল, আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি যদি সত্যিই ক্ষমতাবান হন তবে তা পশ্চিম দিক থেকে উদিত করুন। আর নমরুদ তখনই একদমই নিশ্চুপ হয়ে যায়। নমরুদের অহংকার এবং আল্লাহর প্রতি অবাধ্যতার পরিণতি হিসাবে আল্লাহ তার উপর এক ধরনের ক্ষুদ্র পোকা পাঠান। সেই পোকা নমরুদের মস্তিষ্কে প্রবেশ করে এবং তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। এই ঘটনাটি নমরুদের অহংকারের পরাজয়কে চিহ্নিত করে। নাম্বার ৩ থাকছে কারুন। কারুন ছিলেন নবী মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন ধনী ব্যক্তি। তিনি এতটাই সম্পদশালী ছিলেন যে তার গুপ্তচরের চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী ওটের প্রয়োজন হতো। কিন্তু কারুনের সম্পদ তাকে অহংকারী করে তুলেছে। তিনি আল্লাহর নির্দেশ ও নবী মুসা আলাইহিস সালামের উপদেশ উপেক্ষা করেছে এবং দরিদ্রদের সাহায্য করতে অস্বীকার করেছিল। একদিন কারুন তার সম্পদ নিয়ে বের হলে আল্লাহ তার উপর ভূমিদর্শন ঘটান এবং কারুন তার সম্পদ সহ মাটির নিচে চাপা পড়ে যায়। এই ঘটনা কারুনের অহংকার এবং আল্লাহর নির্দেশ অমান্য করার পরিণতি হিসেবে বর্ণিত হয়েছে। নাম্বার ৪ থাকছেন হামান। হামান ছিলেন ফেরাউনের উচ্চপদস্থ একজন মন্ত্রী। তিনি ফেরাউনের পাশাপাশি আল্লাহর প্রতি অবাধ্যতা এবং নবী মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিলেন। হামান ফেরাউনকে মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলকে দমন করার জন্য উস্কানি দিতেন তিনি। এমনকি একটি বিশাল মিনার নির্মাণের পরিকল্পনা করেছিল, যার মাধ্যমে তিনি আল্লাহর কাছে পৌঁছানোর দাবি করত। কিন্তু হামানের পরিকল্পনা ব্যর্থ হয় এবং তিনি ফেরাউনের সাথে লোহিত সাগরে ডুবে মারা যান। তার এই পরিণতি আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করার ফল হিসেবে বিবেচিত করা হয়। নাম্বার ৫ থাকছেন আবু জাহেল। তিনি ছিলেন মক্কার একজন নিষ্ক্রিয় স্থানীয় ব্যক্তি এবং ইসলামের ঘোর বিরোধী। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করেছিলেন এবং ইসলামের প্রচারে বাধা দিয়েছিলেন। আবু জাহেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছিল এবং মুসলমানদের উপর ব্যাপক নির্যাতন চালিয়েছে। বদরের যুদ্ধে আবু জাহেল মুসলমানদের বিরুদ্ধে অংশ নেন। এই যুদ্ধে তিনি পরাজিত হন এবং নিহত হন। তার মৃত্যু ইসলামের শত্রুদের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে বিবেচিত করা হয়। এই ৫ জনের ইতিহাস আল্লাহর ক্ষমতা এবং নির্দেশকে চ্যালেঞ্জ করার পরিণতি সম্পর্কে শিক্ষা দেয়। তাদের পরিণতি অহংকার, অবাধ্যতা এবং আল্লাহর প্রতি অস্বীকৃতির ফল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ইতিহাসগুলো মুসলমানদের জন্য আল্লাহর প্রতি অনুগত্য এবং নম্রতার গুরুত্বকে তুলে ধরে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।